জয়নগর কাণ্ডে যৌন হেনস্থার শিকার নাবালিকা শ্বাসরোধ করে খুনের কথাও স্পষ্ট ময়নাতদন্তের রিপোর্টে। এইদিকে মহাষষ্ঠীতে মহামিছিলের ডাক, পুলিশ অনুমতি না দিলেও রাস্তায় নামব গর্জে উঠছেন প্রতিবাদীরা। আন্দোলনের সমর্থনে আর্জি করে গণ ইস্তফা 50 জন সিনিয়র চিকিৎসকের। তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার নামে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ দায়ের হলো এফআইআর। এই মুহূর্তে জয়নগর কাণ্ড, আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, বদলা হবে, হিন্দুর বাচ্চারা মরে না। এবার বাংলায় পঞ্চমীতে সন্দেশখালি কাঁপালেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোয় সরকারি অনুদান ফেরালে বিদ্যুতের ভর্তুকি মিলবে না, চাপে পুজো কমিটিগুলি। পুজোয় রেহাই দিচ্ছে না বৃষ্টি, ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া বদলের বড় আপডেট আবহাওয়া দপ্তরের। পুজোর মধ্যেই চিকিৎসকদের গণ ইস্তফা, জট কাটাতে নবান্নের জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আমি কিছু করিনি, কিছুই জানি না হুজুর, কোর্টে দাবি আরজি করে ধর্ষণ খুন মামলায় প্রধান অভিযুক্তের। 100 দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা, রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। জয়নগর কাণ্ডে যৌন হেনস্থার শিকার নাবালিকা শ্বাসরোধ করে খুনের কথাও স্পষ্ট ময়নাতদন্তের রিপোর্টে। মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযুক্ত এসআইকে গ্রেপ্তার করেও জামিন। যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন শিশুকে, জয়নগর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে আর কি আছে জানব বিস্তারিত। দীঘায় বাধ্যতামূলক হচ্ছে রুম ভাড়ার তালিকা, হোটেল লজের সামনে টাঙিয়ে রাখা। নবান্নের ওপর গণ ইস্তফার চাপ বাড়ছে, 24 ঘন্টা সময় দিয়ে এবার পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা মেডিকেলেও। পুজোর মুখে নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটি জামিন, জেলমুক্তি তাপস মণ্ডলের। অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, হেফাজতে নিয়ে মার পুলিশের, তদন্ত করবে সিবিআই, রায় হাইকোর্টের। আরজিকর কাণ্ডে ধৃত সিভিকের হাতে চার্জশিটের কপি তুলে দিল সিবিআই, সই করে নিলেন অভিযুক্ত। পেঁদানি হবে, কলকাতায় কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, দেহ ফিরতেই রাত পাহারায় জয়নগর। ডাক্তারদের আন্দোলনে বুঝে পদক্ষেপ, খারাপ আচরণ নয় মহিলাদের সঙ্গে, বাহিনীকে নির্দেশ কমিশনার মনোজ বার্মার। অভিযুক্ত কেবল সঞ্জয়, নেই সন্দীপ। সিবিআই চেয়েছিলেন আরজিকরের চার্জশিট নিয়ে বিস্ফোরক কুণাল। কলকাতা পুলিশ, তোমার নাকি সিরদানাটা নাই। ডাক্তারদের খাট চেয়ার বাজেয়াপ্ত করতেই বউবাজার থানার সামনে উঠল স্লোগান। অনিকেতদের আমরণ অনশনের মাঝে বড় ঘোষণা সরকারের, মানা হবে জুনিয়র ডাক্তারদের এই দাবি। মহাষষ্ঠীতে মহামিছিলের ডাক, পুলিশ অনুমতি না দিলেও রাস্তায় নামব গর্জে উঠছেন প্রতিবাদীরা। তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার নামে এবার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দায়ের এফআইআর। আরজি করে হাউস স্টাফ নিয়োগে উঠত টাকা, কোন 4 অ্যাকাউন্টে উঠত ফুলে ফেঁপে, আদালতে বড় দাবি সিবিআইয়ের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসর, আরজিকর মামলার ভবিষ্যৎ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার অবস্থা। সেদিন তিলোত্তমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল সিভিক, মৃতপ্রায় অবস্থাতেই ধর্ষণ। চার্জশিটে আর কি উল্লেখ করলো সিবিআই, জানব বিস্তারিত। আন্দোলনের সমর্থনে আরজি করে গণ ইস্তফা 50 জন সিনিয়র চিকিৎসকের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, নবান্নের ওপর গণ ইস্তফার চাপ বাড়ছে, 24 ঘন্টা সময় দিয়ে এবার পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা মেডিকেলেও। তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতিতে সিনিয়রদের গণ ইস্তফার আঁচ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। শুরু আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে 50 জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন মঙ্গলবার দুপুরে। তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা মেডিকেলেও গণ ইস্তফার হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের।
24 ঘন্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে তারাও গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেলের সিনিয়রেরা। কলকাতা মেডিকেলের সিনিয়র ডাক্তারেরা বলেছেন, জুনিয়র ডাক্তারেরা বিচারের জন্য লড়াই করছেন। তারা কর্মবিরতি থেকে ফিরে এসেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে তারা রোগীদের পরিষেবা দিচ্ছেন, কিন্তু অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন। জুনিয়র ডাক্তারদের দাবি দাবার সঙ্গে তারা সম্পূর্ণ সহমত, সে কথাও জানিয়েছেন সিনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যের অবনতির বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করারও অনুরোধ করেছেন তারা। বুধবারের মধ্যে সরকার জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য না ডাকলে গণ ইস্তফারও হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেলের এবার সিনিয়র ডাক্তারেরা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জয়নগর কাণ্ডে যৌন হেনস্থার শিকার নাবালিকা শ্বাসরোধ করে খুনের কথাও স্পষ্ট ময়নাতদন্তের রিপোর্টে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোমবার কল্যাণী এমসে জয়নগরে নির্যাতিতা শিশুর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মমিনপুরের কাটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশ্যে। 9:45 নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছায়। হাইকোর্ট নির্দেশে এমসের কথা বললেও নাবালিকার দেহ ময়নাতদন্ত করা হয় কল্যাণী জিএনএমে। তবে ময়নাতদন্ত করেন এমসের চিকিৎসকেরাই। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ওই নাবালিকাকে যৌন নির্যাতন এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কলকাতা পুলিশ তোমার নাকি স্থিরদাঁড়াটা নাই, ডাক্তারদের খাট চেয়ার বাজেয়াপ্ত করতেই বউবাজার থানার সামনে উঠল স্লোগান। তো যেদিন থেকে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, সেই দিন থেকেই তারা বারবার অভিযোগ করছিলেন পুলিশ অসহযোগিতা করছে তাদের সঙ্গে, কখনো বায়ো টয়লেট ঢুকতে দেওয়া না দেওয়া, কখনো আবার ডেকোরেটরসকে আটকানো। আর এইবার উত্তপ্ত হলো বউবাজার। অনশন মঞ্চে যাওয়া 6টি খাট 6টি চেয়ার বাজেয়াপ্ত করে বউবাজার থানার পুলিশ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, নির্মল চন্দ্র স্ট্রিটে 2টি ভ্যান বাজেয়াপ্ত করে বউবাজার থানার পুলিশ, তাতে 6টি খাট 6টি সবুজ চেয়ার ছিল। খবর পেয়ে বউবাজার থানার সামনে ভিড় জমান জুনিয়র চিকিৎসকরা। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। পুলিশ সিজার লিস্ট করে বাজেয়াপ্ত করেছে বলে জানা যাচ্ছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেছেন, ওনারা সিজার লিস্ট বানাচ্ছেন, খাট আর চেয়ার টেবিল খুবই বেআইনি জিনিস, তাই ওরা বাজেয়াপ্ত করছে। এরপরে চটি হাতে নিয়ে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। অবস্থান শুরু করেন তারা। খাট এবং চেয়ার পুলিশ না ছাড়লে অবস্থান তুলবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তারা। এমনকি বউবাজার থানার সামনের গেট ছাড়াও পিছনের গেটেও অবস্থান বিক্ষোভ করে জুনিয়র চিকিৎসকরা। ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান। জুনিয়র চিকিৎসকরা বলতে শুরু করেন, কলকাতা পুলিশ তোমার নাকি শিরদাঁড়াটা নাই, কষ্ট করে দিলাম যেটা বেঁচে দিলে ভাই, শিরদাঁড়াটা ভালো না, ওয়েলেক্সেও নেবে না। এই স্লোগান তুলে চলে বিক্ষোভ। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। ওদিকে পুলিশের পক্ষ থেকে বউবাজার থানার গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে পাহারা দেন প্রচুর মহিলা পুলিশ আধিকারিক। এদিন সকালের সাংবাদিক বৈঠকে আন্দোলনরত জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছিলেন, পুলিশ বারবার করে ডেকোরেটরদের মালপত্র আনতে বাধা দিচ্ছে, গাড়ির লাইসেন্স কেড়ে নিচ্ছে, মালপত্র তুলে নিয়ে চলে যাচ্ছে, ভয় দেখাচ্ছে। এরপর ফের আরও একবার উঠল তেমনই অভিযোগ। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, রাত্রি 10টা নাগাদ ডাক্তারদের খাট চেয়ার ছেড়ে দিয়েছে পুলিশ, সেগুলি ধর্মতলার অনশন মঞ্চে যাচ্ছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ডাক্তারদের আন্দোলনে বুঝে পদক্ষেপ, খারাপ আচরণ নয় মহিলাদের সঙ্গে, বাহিনীকে নির্দেশ কমিশনার মনোজের। তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আরও সতর্ক হলো কলকাতা পুলিশ। সেই মর্মে বাহিনীর জন্য নির্দেশিকা জারি করে নতুন কমিশনার মনোজ বর্মা বুঝিয়ে দিয়েছেন, এই আন্দোলন আর 5টা প্রতিবাদ বিক্ষোভ থেকে আলাদা। তার কড়া নির্দেশ, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বিষয়টি সামলাতে হবে। তবে আপাতত দুর্গাপুজোকেই যে অগ্রাধিকার দিতে চাইছে কলকাতা পুলিশ, তাও স্পষ্ট নির্দেশিকা থেকে। আরজি কর এবং পার্ক স্ট্রিট কাণ্ডের আবহে আরও বেশি করে সাধারণ মানুষ, বিশেষত মহিলাদের ভরসাযোগ্য হতে চাইছে তারা। সেই কারণে নির্দেশিকায় মনোজ জানিয়েছেন, সহকর্মী থেকে সাধারণ নাগরিক কোনো মহিলার সঙ্গেই অশালীন আচরণ করা চলবে না। পুলিশ কর্মীদের মহিলা পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সঙ্গেই ভালো ব্যবহার করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার নামে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ দায়ের এফআইআর। তো আরজি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে 10 দফা দাবি সামনে রেখে আমরণ অনশন করছেন 7 জন জুনিয়র চিকিৎসক। এই আবহে তাঁদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ থানায় দায়ের করা হলো এফআইআর। সল্টলেকের একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, সল্টলেকে একটি এনজিওর মাধ্যমে কয়েক কোটি টাকা তুলেছেন তারা। সাহায্যের নামে এই টাকা তোলা হলেও কোনো রসিদ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। এবার 5,000 টাকা দান করা একজন ব্যক্তি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ করলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটে ওই মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন,
আরজি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হওয়া মহিলা চিকিৎসকদের নামে কোটি কোটি টাকা তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কোনো ঠিকানা অথবা রেজিস্ট্রেশন নম্বর নেই বলে দাবি তাঁর। এবার জুনিয়র চিকিৎসকদের সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, হেফাজতে নিয়ে মার পুলিশের, তদন্ত করবে সিবিআই, রায় হাইকোর্টের। তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দুজন তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের পর্যবেক্ষণ। পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী 15 নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।